গল্পের শুরু হয় অ্যাঙ্গাস নামের এক ছেলের সাথে। ওর মা ওকে সমুদ্রের ধারে সাঁতার কাটতে পাঠিয়েছিল, কিন্তু সে সাঁতার না কেটে চুপচাপ বসে সময় কাটাতে লাগলো। হঠাৎ করে তার চোখ পড়লো পানির নিচে থাকা একটা বড় ডিমের উপর। সে সেটা পানির বাইরে তুলে নিল। তখনই তার মা এ নিয়ে এসে তাকে বাড়ি ফেরার জন্য বলল। অ্যাঙ্গাস তখন তাড়াতাড়ি ডিমটা একটা বালতিতে লুকিয়ে ফেললো আর মায়ের সঙ্গে বাড়ি ফিরে গেল। ইনি অ্যাঙ্গাসের উপর রেগেছিল, কারণ অ্যাঙ্গাস সাঁতার তো দূরের কথা, পানিতে নামার চেষ্টাও করেনি। অ্যাঙ্গাসের মা ওকে বকা দিচ্ছিল যে সে কখনো মায়ের কথা শোনে না, কিন্তু অ্যাঙ্গাস একদম চুপচাপ ছিল। বাড়ি ফিরে অ্যাঙ্গাস সোজা ওয়ার্কশপে চলে গেল, যেটা আগে ওর বাবা চার্লির ছিল। চার্লি তখন সেনাবাহিনীতে যুদ্ধ করতে গিয়েছিল। অ্যাঙ্গাস ওর বাবার কথা মনে করছিল, বাবার ছবি দেখছিল আর ক্যালেন্ডারে হাত বুলিয়ে ভাবছিল বাবা কবে বাড়ি ফিরবে। এরপর সে ডিমটা বের করে ধুয়ে পরিষ্কার করলো আর তার উপরের খোলটা খুলে ফেললো। এর ভেতরে একদম উজ্জ্বল নীল রং দেখে সে অবাক হয়ে গেল। ঠিক তখনই তার মা এ নিয়ে সে তাকে ডাকতে শুরু করে, তাই সে ডিমটা রেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। সেই রাতে খুব জোরে বৃষ্টি নামলো। অ্যাঙ্গাস ভয় পেয়ে গেল ডিমটা হয়তো ওয়ার্কশপে নিরাপদে নেই, তাই সে আর দেরি না করে সোজা ওয়ার্কশপে চলে আসলো। এখানে এসে অ্যাঙ্গাস দেখে ডিমটা ইতিমধ্যেই ফেটে গেছে। সে চারপাশ খুঁজতে খুঁজতে এক অদ্ভুত প্রাণীর দেখা পেল। সে কাছে গিয়ে প্রাণীটাকে ধরতে চাইলে প্রাণীটা তাকে কামড়াতে যাচ্ছিল। তখন অ্যাঙ্গাস ভাবলো হয়তো এর খিদা পেয়েছে, তাই সে তাড়াতাড়ি কিছু খাবার এনে প্রাণীটাকে খাওয়ালো। খাওয়ার পর প্রাণীটা একটু শান্ত হলো। ঠিক তখনই তার মা ওকে আবার ডাকতে লাগলো। যেতে না চাইলেও অ্যাঙ্গাসকে ফিরে গিয়ে ঘুমাতে হলো। পরদিন সকালে অ্যাঙ্গাস দেখলো কয়েকজন সৈনিক তাদের বাড়িতে এসেছে। সে তার মা আর বোনের সঙ্গে দেখা করতে গেলে তার সাথে ক্যাপ্টেন হ্যামিল্টনের দেখা হয়। ক্যাপ্টেন বলে খবর এসেছে যে শত্রুরা সমুদ্রপথে আক্রমণ করতে পারে, তাই তারা এই বাড়িতে থেকেই যুদ্ধের প্রস্তুতি নেবে। সৈনিকরা ঘরে ঘরে জিনিস এনে ঘাঁটি বানাতে লাগলো। তখন এরি অ্যাঙ্গাস আর তার বোনকে বলল তাদের ঘরে ফিরে যেতে। পরে অ্যাঙ্গাস লাইব্রেরিতে গিয়ে প্রাণীটার বিষয়ে বই খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজে সে একটা বই পায়। বইটি নিয়ে সে সোজা ওয়ার্কশপে চলে যায়, কিন্তু ওখানে গিয়ে সে দেখে সবকিছু এলোমেলো হয়ে আছে আর প্রাণীটা তার বাবার জুতো চিবোচ্ছে। অ্যাঙ্গাস বুঝলো ওটার আবার খিদে পেয়েছে, তাই সে রান্না করে খাবার আনতে গেল, কিন্তু এক সৈনিক সার্জেন্ট স্ট্রং তাকে থামিয়ে দিল। অ্যাঙ্গাস একটু খাবার চাইলেও সে পাত্তা দিল না। তখন অ্যাঙ্গাস তাকে জিজ্ঞাসা করলো সে কি রান্নাঘরের ময়লা ফেলে দিতে পারবে। এটা শুনে স্ট্রং রাজি হয়ে গেল। অ্যাঙ্গাস সেই ফেলে দেওয়া খাবারগুলো এনে প্রাণীটাকে খাওয়াতে লাগলো। প্রাণীটাও খুব খুশি মনে খাবারগুলো খেতে লাগলো। তাই অ্যাঙ্গাস ওর নাম রাখলো ক্রুসো। এরপর অ্যাঙ্গাস বই থেকে প্রাণীটার বিষয় পড়তে লাগলো, কিন্তু সে খুব বেশি কিছু জানতে পারলো না। অ্যাঙ্গাস ওকে কুরদানিতে পানি ভরে সাঁতার কাটতে দিল। অ্যাঙ্গাস ওয়ার্কশপে ক্রুসোকে রেখে চলে গেল, যাতে তার মা এনি সন্দেহ না করে। অন্যদিকে লুই নামের এক লোক শহরে আসে আর সে এসে এনির সঙ্গে দেখা করে। এনি তখন ওয়ার্কশপেই ছিল। লুই বলে সে এখানে কাজ করতে চায়। এনি বলে ঠিক আছে, তাহলে পুরো ওয়ার্কশপ পরিষ্কার করতে হবে। তারপর লুই কাজ শুরু করে দেয়। এ সময় সে সেই কুরদানিও বাইরে নিয়ে যায়, যাতে ক্রুসো লুকানো ছিল। অ্যাঙ্গাস এটা দেখে দৌড়ে লুইকে থামাতে যায়, কিন্তু ততক্ষণে ক্রুসো সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। তখন লুই তাকে জিজ্ঞাসা করে তুমি কে আর এখানে কি করছো। অ্যাঙ্গাস বলে এটা আমার বাবার ওয়ার্কশপ আর তিনি খুব শীঘ্রই যুদ্ধ থেকে ফিরে আসবে। তখন লুই বলে তোমার বাবা আসার পর যা খুশি করুক, কিন্তু তার আগে আমি এখানকার মালিক। এটা শুনে অ্যাঙ্গাস চলে গিয়ে ক্রুসোকে খুঁজতে শুরু করে। দেখা যায় ক্রুসো তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে আর ওকে দেখেই স্ট্রংয়ের কুকুর চার্চিল ওর পেছনে দৌড়ায়। ভাগ্য ভালো যে চার্চিল শিকলে বাঁধা ছিল, তাই ও ক্রুসোকে ধরতে পারেনি। ক্রুসো দৌড়ে গিয়ে বাড়ির বাথরুমে ঢুকে পড়ে। এদিকে বাথরুমে ঢুকে ক্রিস্টি চিৎকার করে ওঠে, দৌড়ে সিঁড়ির দিকে চলে যায়। তার চিৎকার শুনে অ্যাঙ্গাস বুঝে যায় যে ক্রিস্টি নিশ্চয়ই ক্রুসোকে দেখে ফেলেছে। তখন সে তার বোন ক্রিস্টিকে শান্ত করে বোঝায় যে ক্রুসো তার পোষা প্রাণী, যেটা সে সমুদ্র তীরে পাওয়া একটা ডিম থেকে পেয়েছে। ক্রিস্টি তখনও খুব ভয়ে ছিল, কিন্তু সে অ্যাঙ্গাসের কাছে প্রমিস করে যে সে এটা মাকে বলবে না, কারণ ক্রুসো কাউকে কোনো ক্ষতি করে না। এদিকে এনি ওয়ার্কশপে লুইয়ের সঙ্গে দেখা করতে আসে। সে তার স্বামী কিছু পুরনো জামা নিয়ে আসে আর সেগুলো লুইকে দিয়ে দেয়। তখন লুই জিজ্ঞাসা করে চার্লি কি আর ফিরে আসবে না। এনি মন খারাপ করে জানায় সে আর কোনোদিন ফিরবে না। আসলে যুদ্ধের সময় জাহাজ ডুবে যাওয়ায় চার্লির মৃত্যু হয়েছিল। তখন লুই বলে কিন্তু অ্যাঙ্গাস তো বলেছিল যে তার বাবা ফিরে আসবে। এনি বলে সে তো ছোট ছেলে, সবকিছু এত বোঝে না। তারপর এনি বাথরুমে লিক সারানোর জন্য লুইকে ডাকে। লুই যখন বাথরুমে আসতে চায়, তখন অ্যাঙ্গাস আর ক্রিস্টি তাকে ভেতরে ঢুকতে দেয় না। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর লুই বলে সে অ্যানির কাছে নালিশ করবে। তখন বাধ্য হয়ে ক্রিস্টি দরজা খুলে দেয়। ভিতরে ঢুকে লুই ক্রুসোকে দেখে ভয়ে আটকে ওঠে। তখন অ্যাঙ্গাস তাকে সব ব্যাখ্যা করে দেয়। লুই খুব অবাক হয়ে ক্রুসোকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু ক্রুসো তাকে কামড়াতে যায়। এরপরে লুই বলে যে ক্রুসো দেখতে একদম সি হর্স বা সমুদ্র ঘোড়ার মতো। এই প্রাণী পৃথিবীর সবচেয়ে বিরল প্রাণীদের মধ্যে একটা। একসময় শুধু একটি সি হর্সই থাকে, আর যখন সে মারা যায় তখন ডিম ফিটে নতুন একটা জন্মায়। এরপর লুই তাদের বলে এই প্রাণীর কিছু জাদুকারী শক্তির কথা।
তখন হঠাৎ ইনি দরজা নেড়ে ডাকতে শুরু করে। অ্যাঙ্গাস তখন লুইয়ের সাহায্য চায় যেন সে ক্রুসোকে লুকাতে পারে, কারণ তার মা কখনোই ঘরে এমন প্রাণী রাখতে দেবে না। লুই রাজি হয়ে যায়। এনি ভেতরে এসে কিছুই দেখতে পায় না, যদিও ক্রুসো একটু বাইরে উঁকি মারছিল। লুই তখন পরিস্থিতি সামলে নেয়। পরে অ্যানির দেখা হয় ক্যাপ্টেন হ্যামিল্টনের সঙ্গে। সে তাকে সৈন্যদের ডিনারে আমন্ত্রণ জানায়। সেদিন রাতে লুই অ্যাঙ্গাসকে বলে যে ক্রুসোকে সমুদ্রে ছেড়ে দেওয়া উচিত, কারণ ওটাই তার আসল বাড়ি। কিন্তু অ্যাঙ্গাস সেটা মানতে চায় না। তার মতে ক্রুসোর জায়গা ওর পাশে। পরে সৈন্যদের ডিনার শুরু হয়। অ্যাঙ্গাস ক্রুসোকে বাথরুমে রেখে বাইরে যায়, কিন্তু ভুল করে দরজা বন্ধ করতে ভুলে যায়। সুযোগ বুঝে ক্রুসো বাইরে বেরিয়ে পড়ে। তখন স্টাঙ্কের কুকুর চার্চিল ক্রুসোর গন্ধ পেয়ে তাকে খুঁজতে শুরু করে। ক্রুসোকে দেখে চার্চিল তাকে তাড়া করতে শুরু করে, আর সবার মধ্যেই হুলস্থুল পড়ে যায়। তারা দুজনে ডিনার টেবিলে উঠে পড়ে আর সব খাবার নষ্ট করে দেয়। সবাই ভাবে সব কুকুর চার্চিলের দোষ, তাই চার্চিল খুব বকা খায়। পরে ক্রুসো ফোয়ারায় গিয়ে নামে আর মাছ ধরে খেয়ে নেয়। অ্যাঙ্গাস তখন চারদিকে তাকে খুঁজে বেড়াচ্ছে। তখন লুই তাকে বলে বাড়ি ফিরে যেতে, কারণ যা হয়েছে তাতে এনি খুব রাগান্বিত। সে অ্যাঙ্গাসকে আশ্বাস দেয় যে সে ক্রুসোকে খুঁজে এনে দেবে। পরে লুই ক্রুসোকে খুঁজে পায়। এখন সে আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। তখন লুই অ্যাঙ্গাসকে ডেকে আনে, আর দুজনে বুঝে যায় যে এখন সময় এসেছে ক্রুসোকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার। তারা ট্রাকে করে তাকে সমুদ্রের ধারে নিয়ে যায় এবং অবশেষে পানিতে ছেড়ে দেয়। অ্যাঙ্গাস খুবই কষ্ট পায়, কিন্তু সে জানে তার বন্ধুর ভালোর জন্য এটাই সঠিক। পরে আমরা জিমি নামের এক লোককে দেখি। সে তার বন্ধু হিউয়ের সঙ্গে মাছ ধরতে যায়। হঠাৎ হিউ ভাবে বড় কোনো মাছ জালে ধরা পড়েছে, কিন্তু জাল টানতেই তারা দেখে তাদের নৌকা ডুবে যাচ্ছে। তখনই বিশাল আকারের ক্রুসো বেরিয়ে আসে। তারা ভয় পেয়ে যায়। হিউ বলে যদি সে এই প্রাণীটাকে ধরে তাহলে সে অনেক টাকা রোজগার করতে পারবে, কিন্তু জিমি তাতে রাজি হয় না। পরে জিমি জাল কেটে নিজেকে বাঁচায়। তারা আবার একবার ক্রুসোকে দেখে আর বিশ্বাস করতে পারে না যে তারা কি দেখছে। এদিকে ক্যাপ্টেন হ্যামিল্টন অ্যাঙ্গাসকে বলে যে তার মা চায় সে এখন থেকেই সৈন্যদের প্রশিক্ষণ নেওয়া শুরু করুক। অ্যাঙ্গাস কিছুদিন সৈন্যদের সাহায্য করে, কিন্তু অল্পদিনই সে বিরক্ত হয়ে যায়। একদিন সে পালিয়ে গিয়ে সমুদ্রের দিকে যায় এবং ক্রুসোকে ডাকতে শুরু করে, কিন্তু ক্রুসো আসে না। তখন সে নৌকায় উঠে ক্রুসোকে খুঁজতে যায়। কিছুক্ষণ পর বিশাল আকারের ক্রুসো পানির উপরে উঠে আসে। অ্যাঙ্গাস অবাক হয়ে যায়। পরে সে সাহস করে ক্রুসোর পিঠে উঠে পড়ে। ক্রুসো অ্যাঙ্গাসকে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ায়, আর অ্যাঙ্গাসের খুব ভালো লাগতে শুরু করে। পরে যখন ক্রুসো তাকে তীরে নামিয়ে দেয়, তখন চার্চিল আবার তার গন্ধ পায় আর স্ট্রাঙ্ক তাকে অনুসরণ করে। তারা ক্রুসোকে দেখে বিশ্বাসই করতে পারে না। সেদিন রাতে অ্যাঙ্গাস ক্রিস্টিয়ান লুইসকে তাদের অ্যাডভেঞ্চারের কথা বলে। তারা সবাই খুশি হয়। বাইরে থেকে এনি তাদের হাসতে দেখে চলে যায়, কিন্তু লুই সেটা দেখে ফেলে আর তার পেছনে যায়। তখন এনি লুইকে ধন্যবাদ জানায়, কারণ তার কারণে আজ অনেকদিন পর সে তার সন্তানদের খুশি হতে দেখলো। অন্যদিকে জিমি শহরে ফিরে সাংবাদিক জককে ওই অদ্ভুত প্রাণীর কথা জানায়। জক ভাবে এই প্রাণীর সাহায্যে সে শহরে টুরিস্ট আনতে পারবে, কিন্তু হিউ চায় না শহরের পরিবেশ বদলাক। জক বলে যদি সমুদ্রে বিপজ্জনক কিছু থাকে তবে মানুষকে তা জানানোর অধিকার আমাদের আছে। পরে হ্যামিল্টন এনি ও তার সন্তানদের একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। ক্যাপ্টেন হ্যামিল্টন চেয়েছিল যেন সবাইকে তাদের সৈন্যদের প্রস্তুতি আর যুদ্ধের অস্ত্রগুলো প্রদর্শনী করে দেখানো হয়। তাই সে তার লোকদের বলে পানিতে লুকিয়ে থাকা শত্রুদের উপর আক্রমণের মহড়া দেখানোর জন্য। এটা শুনে অ্যাঙ্গাস বুঝতে পারে যে এতে করে ক্রুসোর জীবন ঝুঁকিতে পড়তে পারে। সে সঙ্গে সঙ্গে তার মা এনির কাছে গিয়ে অনুরোধ করে যেন সে সৈন্যদের থামায়, কিন্তু এনি কিছুই বুঝতে পারছিল না অ্যাঙ্গাস ঠিক কী বলছে। তাই সে অ্যাঙ্গাসকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে। তখন ক্রিস্টি এসে তার মা এনিকে বলে অ্যাঙ্গাস যা বলছে তা সত্যি, কিন্তু এনি তখনও তাদের কথা বিশ্বাস করে না। ওদিকে সৈন্যরা পানিতে গুলি ছুটতে শুরু করে। এত করে ক্রুসো ভয়ে কাঁপতে থাকে। সে অনেক কষ্টে নিজেকে সেই প্রাণঘাতী আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করছিল। এদিকে জিমি আর জকু সেই সময় সৈকতে আসে ক্রুসোর ছবি তুলতে, কিন্তু তারা একটিবারের জন্য ক্রুসোকে দেখতে পায় না। তখন তারা একটা মিথ্যা ক্রুসোর পুতুল বানিয়ে ছবি তোলে এবং সেটা পরের দিনের খবরের কাগজে ছাপিয়ে দেয়। কয়েকদিন পর স্ট্রাং যখন খবরের কাগজটা পড়ে তখন তার মনে পড়ে যায় এই ভয়ঙ্কর প্রাণীটা তো সে একদিন সমুদ্রের ধারে দেখেছিল। তখন স্ট্রাং আর কয়েকজন সৈন্য মিলে সিদ্ধান্ত নেয় যে তারা যেভাবেই হোক ক্রুসোকে খুঁজে বের করবে। সেই রাতে ক্রিস্টি অ্যাঙ্গাসের ঘরে আসে তাকে ডাকতে। তারপর তারা দুজনে লুইয়ের সঙ্গে মিলে বাড়ি থেকে পালিয়ে যায়, যাতে তারা নিশ্চিত হতে পারেন যে ক্রুসো এখনও বেঁচে আছে কিনা। সৈকতে পৌঁছে অ্যাঙ্গাস ক্রুসোকে ডাকতে থাকে। প্রথমে ক্রুসো বাইরে আসে না, কিন্তু কিছুক্ষণ পর সে যখন আসে তখন সে একদম বন্য আর অস্থির হয়ে উঠেছিল। এমনকি সে অ্যাঙ্গাসকেও চিনতে পারে না আর তাকে খাওয়ার মতো আচরণ করে। এটা দেখে অ্যাঙ্গাস আর লুই দুজনেই হতভম্ব হয়ে যায়। তারা বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। কিছুক্ষণ পর ক্রুসো আবার পানিতে ফিরে যায়। তখন অ্যাঙ্গাস রেগে গিয়ে লুইয়ের ওপর দোষ দেয়। সে বলে তোমার কথা দিয়ে তো আমরা ক্রুসোকে সমুদ্রে ছেড়ে দিলাম। ওদিকে স্ট্রাঙ্ক আর তার সৈন্যরা বোট নিয়ে সমুদ্রের দিকে বের হয় ক্রুসোকে হত্যা করার উদ্দেশ্যে। তারা যখন তীরের কাছাকাছি আসে তখন স্ট্রাঙ্ক চার্চিলের ঘেউ ঘেউ করার আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে নিশ্চয়ই চার্চিল কিছু দেখতে পেয়েছে, তাই সে বোট চালককে সেদিকেই যেতে বলে।
তখন হঠাৎ করে ক্রুসো এসে চার্চিলকে জীবন্ত গিলে ফেলে। চারপাশ একদম স্তব্ধ হয়ে যায়, সৈন্যরা কিছুই বুঝতে পারে না, তাই তারা সেদিকেই গুলি ছুড়ে দেয়। তখনই হঠাৎ করে ক্রুসো তাদের বোটে ধাক্কা মেরে সবাইকে পানিতে ফেলে দেয়। অন্যদিকে ক্যাপ্টেন হ্যামিল্টন যখন খবর পায় যে সৈকতের দিকে গুলি ছোড়া হচ্ছে, তখন সে ধরে নেয় যে শত্রুরা আক্রমণ চালিয়েছে। সে সঙ্গে সঙ্গে সব সৈন্যদের পাল্টা আক্রমণের আদেশ দেয়। এরপর সে এনিকে বলে সে যেন সন্তানদের নিয়ে বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। ঠিক তখনই এনি ক্রিস্টিকে দেখে জিজ্ঞাসা করে যে অ্যাঙ্গাস কোথায়। ক্রিস্টি জানায় সে তো বাড়িতে নেই। এটা শুনে এনি ভয় পেয়ে যায়। সে বলে আমি আমার ছেলেকে এমন যুদ্ধের মধ্যে একা ছেড়ে দিতে পারি না। তাই সে জোর করে ক্যাপ্টেন হ্যামিল্টনের সঙ্গে সৈকতের দিকে রওনা হয়। হ্যামিল্টন অনেক চেষ্টা করে তাকে বোঝাতে, কিন্তু এনি কিছুতেই থামতে রাজি হয় না, তাই বাধ্য হয়ে তাকে সঙ্গে নিতেই হয়। এদিকে সমুদ্রে ক্রুসো একদম অস্থির হয়ে গেছে। সে ট্রাঙ্কে মুখে তুলে নেয়। ঠিক তখনই অ্যাঙ্গাস সেখানে পৌঁছে যায় এবং ক্রুসোকে থামানোর চেষ্টা করে, কিন্তু ক্রুসো তার কথা শোনে না। তখন অ্যাঙ্গাস সাহস করে পানিতে নেমে আসে, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় আর সে পানিতে ডুবে যেতে থাকে। এই দৃশ্য দেখে ক্রুসো সঙ্গে সঙ্গে ট্রাঙ্ককে ছেড়ে দেয় এবং অ্যাঙ্গাসকে বাঁচাতে চলে আসে। সে তাকে কোলে তুলে নিয়ে তীরে পৌঁছে দেয়, কিন্তু তখন অ্যাঙ্গাস অজ্ঞান হয়ে পড়ে। লুই আর ক্রুসো দুজনেই তাকে জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু প্রথমে কোনো সাড়া পাওয়া যায় না। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর অ্যাঙ্গাস জ্ঞান ফিরে পায়। তখন সে আবার আগের মতো নিজের বন্ধু ক্রুসোকে দেখে খুব খুশি হয়ে ওঠে। এদিকে ক্যাপ্টেন হ্যামিল্টন জানতে পারে যে শত্রুর কোনো নৌকা পাওয়া যায়নি, তবুও সে সৈন্যদের গুলি চালিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর হ্যামিল্টন সৈকতে পৌঁছায়, আর ঠিক তখনই ক্রুসো আবার পানিতে লুকিয়ে পড়ে। তিনি দৌড়ে এসে অ্যাঙ্গাসকে জড়িয়ে ধরে আর তাকে সুস্থ দেখে তার চোখে জল চলে আসে। তখন অ্যাঙ্গাস তাকে সব খুলে বলে ক্রুসোকে, কিভাবে সে তার বন্ধু হয়ে উঠেছিল আর কেন তাকে রক্ষা করা দরকার। অ্যাঙ্গাস এনিকে অনেক বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তখন এনি রেগে গিয়ে তাকে বলেই বসে, তুমি তোমার কল্পনার দুনিয়া থেকে বের হও। ঠিক তখনই হঠাৎ করে ক্রুসো পানির উপরে উঠে আসে। তখন এনির চোখ খুলে যায়। সে বুঝতে পারে অ্যাঙ্গাস যা বলেছিল সবটাই সত্যি ছিল। এমন বিশালাকার প্রাণীকে দেখে ক্যাপ্টেন হ্যামিল্টন নিজেও হতভম্ব হয়ে যায়। কিন্তু এর মধ্যেই হ্যামিল্টনের আদেশ অনুযায়ী সৈন্যরা আবারও পানিতে গুলি চালাতে শুরু করে। তখন অ্যাঙ্গাস সাহস করে ক্রুসোর পিঠে উঠে পড়ে, যাতে সে ক্রুসোকে সৈন্যদের আক্রমণ থেকে নিরাপদ জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে। আর এই দৃশ্য দেখে এনি খুব ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে হ্যামিল্টনকে অনুরোধ করে যেন এখনই হামলা থামানো হয়। হ্যামিল্টন সৈন্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তখন রেডিও কাজ করা বন্ধ করে দেয়। উপায় না থাকে হ্যামিল্টন, লুই আর এনি তিনজনই একটা বোটে উঠে অ্যাঙ্গাসের পিছনে রওনা হয়। ওদিকে অ্যাঙ্গাসের সাহায্যে ক্রুসো সৈনিকদের আক্রমণ এড়িয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সৈন্যরা পানিতে আগে থেকে পাতা একটি জাল খুলে দেয়। এটা আসলে শত্রুদের ফাঁসানোর জন্য বানানো হয়েছিল। দুর্ভাগ্যবশত ক্রুসো সময় মতো সেই জাল পেরোতে পারে না। এমন সময় হ্যামিল্টনের বোট ক্রুসোর কাছাকাছি পৌঁছে যায়। লুই অ্যাঙ্গাসকে জোর দিয়ে বলে তুমি জল থেকে বোটে উঠে আসো, কিন্তু বোটে ওঠার আগে অ্যাঙ্গাস একবার শেষবারের মতো পেছনে ফিরে ক্রুসোর দিকে তাকায় আর বলে, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমি তোমাকে কখনো ভুলবো না। এই বলে সে পানিতে ঝাঁপ দিয়ে বোটে উঠে পড়ে। এরপর ক্রুসো পুরো শক্তি নিয়ে জলে ডুব দেয় আর একটা বিশাল লাফ দিয়ে সেই জাল পেরিয়ে যায়। এটা থেকে অ্যাঙ্গাস আর তার সাথীরা আনন্দে চিৎকার করে ওঠে। এখন ক্রুসো সম্পূর্ণ নিরাপদ, সৈন্যদের হাত থেকে মুক্ত। আর এখানেই শেষ হয় অসাধারণ বন্ধুত্বের এই গল্পটি। তো গল্পটা তোমাদের কেমন লাগলো, একদম মন ছুঁয়ে গেছে কিনা তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি পরের বার তোমাদের জন্য আরও দারুণ দারুণ সব গল্প নিয়ে আসতে পারি।